নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। দেখো, বাবাইকে নিয়ে স্টেশনে চলে এসেছি। আর আজকে কোথায় যাচ্ছি জানো তো? ট্রেনে করে যাব আজকে একটা বিশেষ জায়গায়। সেখানে আজকে এক বিশেষ ধরনের উৎসব আছে। চলো তোমাদের কাছে সেটা শেয়ার করি। ট্রেন মহাশয় তো যথাসময়ে উপস্থিত হয়ে গিয়েছে। আমরা ট্রেনে উঠেও পড়েছি। এখন পৌঁছানোর অপেক্ষায় আছি গন্তব্যস্থানে। তো যাই হোক, যেতে যেতে পাহাড়, পর্বত, সমুদ্র সমস্ত কিছুই দেখতে দেখতে যাচ্ছি। আবার তোমরা কিন্তু ভেবো না আমরা বাড়িতে যাচ্ছি, বাড়িতেই যাব আরও কিছুদিন পর। আর এই দেখো, বাবাই সোনা তখন বেশ কিছুটা ছোট ছিল। এই ভিডিওটা তোমাদের আমি কিছুদিন পর দিচ্ছি, কারণ অপেক্ষা করেছিলাম সময়ের জন্য। সঠিক সময় আসলে তবে ভিডিওটা দেব, এই জন্য ভিডিওটা আমি এতদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছিলাম। এই দেখো, তোমাদের দাদাভাই আমি একটা ক্যানভাস করে নিলাম। আর এবার দেখো বাবাই সোনা কীভাবে বাইরের দৃশ্য উপভোগ করছে। ও কিন্তু প্রকৃতি দেখতে ভীষণই পছন্দ করে। তোমরা কারা কারা প্রকৃতি দেখতে খুব পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। চলে এসেছি আমরা কুলেমে। কুলেম স্টেশনে নামতে হবে। আমরা যেখানে যাব সেই জায়গাটা কুলেম স্টেশন হয়েই যেতে হয়। যাই হোক, চলে তো এসেছি, কিন্তু কি বলবো বন্ধুরা, এত গর্দি বলার মতো না। কারণ এরাও সবাই যাবে, আমরা কিন্তু কাউকে চিনি না। এরা সবাই উঠেছে ট্রেনে, আর প্রচুর ভিড়। এখানে লোকাল ট্রেন কিন্তু বেশি ভিড় হয় না। যাই হোক, আমরা কিন্তু ওখানে গিয়ে ওখানে যে ফ্রি গাড়ি সার্ভিসগুলো সেটাও পেয়ে গেছি। সেই গাড়িতে উঠেও পড়েছি। যাওয়াটা খুব ভালোভাবে গেছি। আসাটা ভীষণ বেদনাদায়ক, কষ্টদায়ক ছিল। ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা না মুখের কথা নয়। তো এবার তোমাদের বলে ফেলি, আমরা গিয়েছিলাম দুধসাগরে পুজো দিতে। দুধসাগরে প্রত্যেক বছর মার্চ মাস, এপ্রিল মাসে দুধসাগরে মেলা আয়োজিত হয়, অনুষ্ঠান আয়োজিত হয়। দুধসাগর মন্দির, এই যে পর্বতের ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে, গুহার মধ্যে থেকে ট্রেন আসে। তো সেই ট্রেন যাতে ভালোভাবে আসে, পর্বতের যাতে কোনো ক্ষতি না হয়, এর জন্য দুধসাগর মহারাজের যে মন্দির, সেই মন্দিরে পুজো দেওয়া হয় প্রত্যেক বছরে। ওখানে কিন্তু রাত্রিবেলায় পুজো হয় না, দিনের বেলায় পুজো হয়। রাত্রি হওয়ার আগে কিন্তু ব্রাহ্মণ থেকে শুরু করে সবাই চলে আসে। পুরো নিস্তব্ধ বন থাকে। বর্ষার সময় তো রাস্তা বন্ধ থাকে, কারণ ওই সমস্ত সব জলে ডুবে যায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে, রাত্রেবেলায় কিন্তু বাঘ আসে, সিংহ আসে, হাতি আসে। তো এই কারণে কিন্তু এইসব এলাকায় কিন্তু মানুষজনের বসতি নেই। আর এবার আমি সমস্ত উপকরণ যেগুলো সামগ্রী আর কি, পূজা সামগ্রী কিনে নিয়েছি। আমাদের পশ্চিমবঙ্গে এক রকমের পূজার রীতিনীতি, আর এখানকার পূজার রীতিনীতি সম্পূর্ণ আলাদা ধরনের। এখানে কিন্তু নারকেল কিনতেই হয়, মালা, ধূপকাঠি, এইটুকুতেই আমাদের এখানকার ভগবান সন্তুষ্ট। সব জায়গায় আমি গেছি, সব রকমের পুজো আর্চাও করেছি। মনটা খুবই শান্ত লাগে। আর এখানে এতটাই ভালো লাগে, বলার কথা না। ধনী দরিদ্র এই সমস্ত কোনো ভেদাভেদ নেই, যেটা আমার কাছে ভীষণই ভালো লাগে। চলে আসলাম পুজোর স্থানে। আর লাইনটাও ভীষণভাবে খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে, যেটা আমি একদম ধারণাই করতে পারিনি। আমরা কিন্তু অনেক পেছনে ছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসলাম। আর তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর সাথে কথা বলছিলাম যে এইগুলো নিয়ে এসেছি, তোমাদের দাদাভাইও দেবে, আমিও দেবো। আর বাবাই সোনা কিন্তু আমার কাছেই আছে। আর কত যে পুলিশ আছে কি বলবো বন্ধুরা, বলার বাইরে। প্রচুর পুলিশ রয়েছে, আর সবাই ভীষণভাবে সাপোর্টিভ, ভীষণভাবে সমস্ত দিক থেকে সহযোগিতা করছে। আর এখানকার প্রসাদ ছিল অমৃত সমান। আমি কিন্তু গোয়ানিজদের খাবার সেইভাবে খেতে পারি না, কিন্তু এখানকার প্রসাদ খেয়েছি পুরো অমৃত সমতুল্য। কিন্তু আমরা দুধসাগরে পুজো দিয়ে ভেবেছিলাম আমরা যে দুধসাগর ওয়াটারফলে যাব, পুলিশ মহাশয়েরা আমাদের কিন্তু সেই স্থানে যেতে দেয়নি। আমরাও নাছোড়বান্দা কম নই, যেতে দেয়নি তো কি হয়েছে, রেল লাইন ধরে চলে যাব, এইরকম একটা মনোবল ছিল আমাদের মধ্যে। আর এই দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে মন্দিরের ভেতরে কিন্তু পদার্পণ করে দিয়েছি। আর ওই দেখো ঠাকুর দেখতে পাচ্ছ, এই ঠাকুর কিন্তু আমাদের এই দুধসাগরের পর্বত পাহারা দেয়। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এবার আমি পুরোহিত মশাইয়ের অপেক্ষা করছি, কখন আমার হাতের থেকে এই ঠাকুরের জিনিসপত্রগুলো নেবে। আর আমি একটু ঠাকুরকে প্রণাম করব। প্রণাম না করলে তো আর মন ভালো লাগে না, জানো তো। খুব তাড়াতাড়ি কিন্তু রামনবমী চলে আসছে। তো হনুমান মন্দিরেও যাব, গিয়ে পুজো দেব, সাই মন্দিরে যাব। সমস্ত মন্দিরের ব্লগ তোমাদের একটু একটু করে কদিন বাদে বাদে দিয়ে যাব। আর এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে। তোমাদের দাদাভাইও দেখো অপেক্ষা করছে। আর এত
লোক কি বলবো, কারটা ছেড়ে কারটা নেবে। এই জন্য ব্রাহ্মণ মহাশয়ের একটু সমস্যা হয়ে যাচ্ছে। ফাঁকা হলে পুজো দিতে সুবিধা হয়, ভিড় হলে কিন্তু একটু অসুবিধা হয়। সবাই পুজো দিচ্ছে। এখন আমরা মন্দিরটাকে 3 বার প্রদক্ষিণ করব, তারপরে কিন্তু আমরা বাইরে যাব দুধসাগর ওয়াটারফল দেখতে। তো চলো যাওয়া যাক। আর এখানে তো টিকা তো দিতেই হয়। দেখো কত লোক, ধারণা করতে পারছো কত লোক? এ তো কিছুই না, এ তো সামান্য ক্যামেরায় অল্প কিছু লোক দেখাতে পারলাম। সমস্ত লোক তো দেখাতে পাচ্ছি না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সবাই কিন্তু পুজো দিয়ে পর কিন্তু চলে যাচ্ছে অনেকে, আর অনেকে কিন্তু প্রসাদের অপেক্ষায় আছে। প্রসাদ হচ্ছে এখানে ভক্তি ভরে সবাই খায়, আর এখানে প্রসাদটা দেয় বুফে সিস্টেমের মতো। আমি তো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, উপোস করে পুজো দেওয়া, এতটা জার্নি করে যাওয়া, তবুও কিন্তু মনের থেকে কিন্তু যে একটা আনন্দ সেটা কিন্তু যায়নি। আর দেখো আমার হাতে রয়েছে এবার আইসক্রিম। আমি লোকজন দেখাতে দেখাতে কপাত করে আইসক্রিমটা খেয়ে নিয়েছি। এত গরম, পুজো দিয়ে ক্লান্ত হয়ে গেছে। এই দেখো আইসক্রিম খাচ্ছি, দেখেছো? যাই হোক, আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপরে আমি বাবাইকে নিয়ে, তোমাদের দাদাভাইকে নিয়ে, সবাইকে নিয়ে চলেছি ওয়াটারফল দেখতে। পুলিশ যেতে দেয়নি তো কি হয়েছে, রেল লাইন ধরে চলে যাব। কিন্তু নিচে নামতে পারিনি, কষ্ট করে, জানো তো বন্ধুরা, 6 কিলোমিটার হেঁটে গেছি, 6 কিলোমিটার হেঁটে এসেছি, কিন্তু আমরা সেই নিচে নামতে পারিনি। ওই উপর থেকেই ঝর্ণাটা দেখে এসেছি। বাট তোমাদের দাদাভাই পরে কিন্তু নিয়ে গেছিলো ওয়াটারফলে, তখন কিন্তু মন্দিরে আমরা যেতে পারিনি, ওয়াটারফল দেখেই চলে এসেছিলাম। আর এগুলো কি জানো তো, এগুলো কিন্তু গুহা। এই পর্বতের গুহাগুলোকেই কিন্তু ওই দুধসাগর মন্দিরের ঠাকুর রক্ষা করে। আর যাতে রেল লাইনে যে ট্রেনগুলো আছে খাদে না পড়ে, এই সমস্ত কারণে এখানে পুজোটা করা। তো যাই হোক, আজকে গোয়াতে কোনো একটা পর্ব আছে, যার জন্য আজকে প্রচুর পরিমাণে বাজি ফাটানো হচ্ছে। আর এই দেখো চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর, দেখলে মনে হবে দেখেই যাই। অপরূপ সৌন্দর্য যে বলার কথা নয়। আর ওই দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের ওপর থেকে ঝর্ণা পড়ছে। এই ঝর্ণার জলটা যে কিভাবে কোথা থেকে আসছে কেউ জানে না। আমরা সবাই রেল লাইনের ওপরে বসে পড়েছি ক্লান্ত হয়ে। এইখানটায় স্পট, এখান থেকে তো নিচে নামতে পারবো না। আর সবারই প্রচণ্ড কষ্ট হচ্ছে, হাঁসফাঁস করছি। আর পাশেই কিন্তু জল, একটা পাইপে জল যাচ্ছে, সেখান থেকে আমরা বোতলে জল ভরে নিয়েছি, কারণ এখানে কোনো দোকানও নেই, পাটও নেই। আর এরই মধ্যে জানো তো একটা মালগাড়ি চলে এসেছিল, আমরা সবাই ছিটকে গিয়েও সাইডে সরে গিয়েছিলাম। কি করব, এক সাইডে খাদ আর এক সাইডে পাহাড়, একটু এদিক ওদিক হলেই খাদের মধ্যে পড়ে যাব। তো এই জন্য সতর্কভাবেই চলাফেরা করতে হচ্ছিল। আর বাবাইকে কোলে নিয়ে আমিও বসে রয়েছিলাম। বাবাই কিন্তু তখন বেশ খানিকটা ছোটই ছিল। আর তোমাদের কাছে ভিডিওটা আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম বলে দিতে দেরি হয়ে গেল। যাই হোক, এখন এই যে দুধসাগরের এই পর্বতের জলটা পড়ছে না, এই ওইখানে দেখতে পাচ্ছ দূরে একটা ব্রিজ, ওই ব্রিজে কিন্তু চেন্নাই এক্সপ্রেসের শুটিংটা হয়েছিল। আর আমিও তোমাদের দেখাচ্ছিলাম যে ওই দেখো ব্রিজ। আমরা ব্রিজ অবধি আর যাইনি, ওই পাহাড়ের পর্বতের ঝর্ণার জল দেখেই চলে এসেছিলাম। যাই হোক, মনটাকে তো শান্ত করে নিয়েছি, এখন আমাদের ফেরার পালা। কারণ আমরা যদি এর পরে আরও লেট করি তাহলে কিন্তু ফেরার গাড়ি পাবো না। আর না হলে সারা রাত আমাদের এই জঙ্গলের মধ্যে থাকতে হবে, লাস্ট পর্যন্ত বাঘের পেটে যেতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমরা সবাই হন্তদন্ত হয়ে চলে গিয়েছি। আর যেতে যেতে তো গুহা পড়বেই, বেশ কয়েকটা গুহা পেরিয়ে অবশেষে কিন্তু আমরা মন্দিরের প্রাঙ্গণে পৌঁছেছি। তারপরে ওখান থেকে প্রসাদ খেয়েছি। প্রসাদ খেয়ে অবশেষে তারপরে কিন্তু গাড়ি পাই না করতে করতে ফ্রি গাড়ি তো পাইনি, বাস পেয়েছি। বসার তো জায়গায় ছিল না, প্রচুর ভিড় ছিল। সেই সমস্ত ভিড় থেকে ঠেলাঠেলি করে কোনো রকমে গিয়েছি, জ্যামে আটকে গিয়েছি, প্রচুর নাজেহাল অবস্থা হয়ে গেছিল। সেই জন্য কিন্তু এই বছর আর যাইনি আমি। তা তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে তোমরা তোমাদের সুন্দর হাত দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আজকের মতো তাহলে আমি এইখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার ব্লগটা উপভোগ করতে থেকো। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ।